চাঁদাবাজ মস্তান লুটপাটিদের হাত থেকে বাঁচাতে গেলে 54 বছর পরে একটা সুযোগ এসেছে ঐক্যবদ্ধ নির্বাচন করে 7 লাখ আর আল্লাহর বিধানকে পার্লামেন্টে নিতে হবে। এইরকম একটা সুন্দর বাংলাদেশ, ন্যায় বিচার, ভাত কাপড়ের অভাব হবে না। আমাদের শিক্ষিত যুবক ছাত্র লেখাপড়া শিখে কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে পাশ করে বেরিয়ে আসলে কাজের অভাবে বেকার থাকবে। লেখাপড়া শিখালো বাপ মা, এখন চাকরির অভাব, তাকে কাপড় চোপড় কিনে ওষুধ কিনে না পারলে বেকার ভাতা দেবে। এটাই হচ্ছে ইসলামী সরকার। আমরা এরকম একটা সরকার চাই তো সে সরকারটা কি অটোমেটিক হয়ে যাবে? এই ভোটের মাধ্যমে ব্যালটে বিসমিল্লাহ দাঁড়িপাল্লা নাকি বলেন? 300 আসনের পার্লামেন্টে সংসদীয় নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে যদি পার্লামেন্টে আমরা যেতে পারি, দেশের ইসলামী দলগুলো, ইসলামী শক্তিগুলো, পীর মাশায়েখরা, দেশপ্রেমিক দলেরা এখন ঐক্যবদ্ধ হচ্ছে। চাঁদাবাজ মস্তান লুটপাটিদের হাত থেকে বাঁচাতে গেলে 54 বছর পরে একটা সুযোগ এসেছে ঐক্যবদ্ধ নির্বাচন করে 7 লাখ আর আল্লাহর বিধানকে পার্লামেন্টে নিতে হবে। এখন কয়লা পাইকগাছা থেকে যদি আমরা ভোট দেই, 300 আসনের সব জায়গায় যদি এরকম ভোট হতে থাকে আর সংখ্যাগরিষ্ঠ আসন যদি 7 লাখ নেক মানুষরা পেয়ে যায়, তাহলে মানুষের বানানো আইনকে পরিবর্তন করে আমরা আল্লাহর আইন সেখানে কায়েম করতে পারবো। কি পারবো কিনা বলেন? হিন্দু মা বোনেরা ভাইদেরকে বলি, আল্লাহর আইন কায়েম হলে হিন্দুরা সবচেয়ে নিরাপদে থাকবে। কারণ আল্লাহর নাজিল করা বিধান হচ্ছে আল্লাহর কোরআন, নবীর আদর্শ, আসমান থেকে আমাদের সৃষ্টিকর্তার বিধান। এই বিধানের মধ্যে মানবিক, সামাজিক, বৈষম্যহীন প্রত্যেকটি পূরণের বিধান আল্লাহ এই কোরআনের মধ্যে নাজিল করে দিয়েছেন। প্রিয় নবীর সে আদর্শ চরিত্র আর ওই বিধান যারা মানবে তারা কোনো অন্যায় করবে না, জুলুম করবে না, চাঁদাবাজি করবে না, খুন করবে না, সবার অধিকার ফিরিয়ে দেবে। এই কারণে আল্লাহ প্রদত্ত বিধানের ভিত্তিতে যে শাসন হয়, যে নেতৃত্ব হয়, তাদের হাতেই সব ধর্মের লোকেরা নিরাপদ থাকে। তাই আপনাদেরকে আমি বলবো, সকলে মিলে দাঁড়িপাল্লার পক্ষে জোয়ার তৈরি করুন। দেখবেন ইনশাআল্লাহ যে শাসন আসবে। এতকাল আপনারা যাদেরকে অনেকে ভোট দিয়েছেন, নৌকা, ধানের শীষ, লাঙ্গল, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, রসগোল্লার মতো লোভনীয় কথা বলেছে, আপনারা ভোট দিয়েছেন, তাদের ভাগ্য বদল হয়েছে, আপনাদের ভাগ্যের বদল হয় নাই। তারা বাড়িঘর লুটপাট, জমি দখল, ডিসিআর কাটা, ঘের দখল, নির্যাতন করা, মন্দির ভাঙা, যত কাজ ওই সব দলের লোকেরাই করেছে। জামাত ইসলামীর লোকেরা, আল্লাহকে যারা ভয় করে, তারা কখনো এই অপরাধ কখনো করে না। সেই জন্য আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করতে হবে।